পৌষ পূর্ণিমা 2025 তারিখ ও শুভ সময় নিয়ে এই ভিডিও। 2025 সালের পৌষ পূর্ণিমাকে খুব বিশেষ বলে মনে করা হয়, কারণ এটি নতুন বছরের প্রথম পূর্ণিমা। এই দিনে আচার, স্নান করা এবং দান ধ্যান করা একাধিক উপকার বয়ে আনবে। পৌষ মাসের শেষ দিনটি পৌষ পূর্ণিমা নামে পরিচিত। এই দিনটি সাধু ও তপস্বীদের জন্য একটি বিশেষ উৎসব। এই দিনে অনেক সাধু ও সাধারণ মানুষ পবিত্র নদীতে স্নান করে এবং পুণ্য অর্জনের জন্য দাতব্য কাজ করে। বেশ কয়েকটি পুরাণ উল্লেখ করেছে যে পৌষ মাসের পূর্ণিমা মুক্তির দিকে নিয়ে যায়। সারা বছর জুড়ে সমস্ত পূর্ণিমার দিনগুলিকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হলেও 2025 সালে পৌষ পূর্ণিমাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি মহাকুম্ভের সূচনা করে। আসুন জেনে নেওয়া যাক পৌষ পূর্ণিমা কবে হবে নতুন বছরে, তিথি ও পুজোর শুভ সময় সহ। পৌষ পূর্ণিমা 2025 তারিখ। পৌষ পূর্ণিমা 13 জানুয়ারি 2025 হবে। এই দিনে মহাকুম্ভের প্রথম রাজকীয় স্নান হবে। পৌষ পূর্ণিমা মাঘ মাসে মাসব্যাপী তপস্যার সূচনা করে। শাকম্ভরী জয়ন্তীও পালিত হয় পৌষ পূর্ণিমায়। পৌষ পূর্ণিমা 2025 মুহূর্ত। 2025 সালের পৌষ পূর্ণিমা 13 জানুয়ারি সকাল 5:03 শুরু হবে এবং 14 জানুয়ারি 3:56 AM শেষ হবে। স্নান ও দানের মুহূর্ত সকাল 5:27 থেকে 6:21 AM। সত্যনারায়ণ পূজা সকাল 9:53 থেকে 11:11 AM। চন্দ্রোদয় সময় বিকাল 5:04। লক্ষ্মী পূজা 12:03 AM থেকে 12:57 AM। পৌষ পূর্ণিমায় স্নান ও দানের দ্বিগুণ গুরুত্ব। পৌষ পূর্ণিমায় পবিত্র স্নান করা জীবন ও মৃত্যুর ক্রমাগত চক্র থেকে ব্যক্তিকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। এই দিনে সম্পাদিত কর্ম থেকে অর্জিত পুণ্য চিরন্তন বলে মনে করা হয়। কাশী, প্রয়াগ এবং হরিদ্বারের মতো পবিত্র শহরে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। পৌষ পূর্ণিমায় স্নানের গুরুত্ব মহাকুম্ভের সময় বহুগুণ বেড়ে যায়, বিশেষ করে প্রয়াগরাজের সঙ্গমে, যেখানে বলা হয় যারা স্নান করে তারা মোক্ষের দরজা খুলে দেয়। এই দিনে মাঘ স্নান গ্রহণের সংকল্প করা উচিত। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।